নমস্কার। এসএসসি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা এডিট নোটিফিকেশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আন্ডারে আপনারা যে নন টিচিং স্টাফ মানে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যে আবেদন করেছিলেন, সেই আবেদন প্রক্রিয়ায় কোনোভাবে কোনো অংশ যদি ভুল হয়ে গিয়ে থাকে, কিছু অংশ সংশোধন করার জন্য একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তো চলুন আমি যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই যে ওল্ড ওয়েবসাইটে গেলে পরে এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশনটা ব্লিঙ্ক করছে, এই যে এটা। এখানে ক্লিক হেয়ার টু ভিউ করলে পরে নোটিফিকেশনটা আপনারা দেখতে পাবেন। আমি নোটিফিকেশনটা ডাউনলোড করে নিয়েছি। এই দেখুন সেই নোটিফিকেশন। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে নোটিস রিগার্ডিং এডিট অপশন আইসিইউ দ্য ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি, যেটা গতকালের ডেটে পাবলিশড হয়েছে 2/2/2026। এবার এখানে যেটা বলা হয়েছে যে দিস ইজ টু নোটিফাই অল কনসার্নড আইসিইউ ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি দ্যাট অনলাইন পোর্টাল উইল বি ওপেন ফর এডিটিং এক্সপিরিয়েন্স ডিটেলস ইফ এনি ফ্রম 3/2/2026 থেকে 8/2/2026, মানে আজ শুরু হচ্ছে, বাট 8 তারিখ অবধি চলবে। প্রথমে বলেছে এখানে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দ্য এডিট অপশন এগেনস্ট ইচ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের আগে কিন্তু আপনাকে এডিট অপশনটা এনেবল করে দেওয়া হবে। আমি আপনাদেরকে লগ ইন একটা করে দেখাচ্ছি। এর আগেও যেমন হয়েছিল টিচিং স্টাফদের ক্ষেত্রে, এই সমস্ত জায়গায় কিন্তু এডিট অপশন দেওয়া হয়েছিল। এখনো এটা চালু হয়নি। এখন আমি সকালে ভিডিওটা করছি যেহেতু চালু হয়নি। হয়তো কিছুক্ষণ পর থেকেই চালু হয়ে যাবে। 11টার পর থেকে বা 10টার পর থেকে। আপনারা খেয়াল করবেন। এই সমস্ত জায়গায় কিন্তু এডিটিং অপশন চালু হয়ে যাবে, বা এই সমস্ত এখানকার কিছু একটা জায়গাতে এডিটিং অপশন দিয়ে দেবে। এবার চলুন এডিটিং অপশন কি করতে পারবেন এডিটটা সেটা দেখে নিই একবার। এখানে এডিটিং অপশন বলতে কি দিয়েছে দেখুন, এক্সিস্টিং রোল নাম্বার, অর্থাৎ আপনারা যে 2016 এসএলএসটিতে বসেছিলেন সেই এসএলএসটির রোল নাম্বার, এমপ্লয়ি কোড যদি ভুল হয়ে থাকে সেটা দিতে পারবেন। ইউনিকিউ স্কুল কোড, অর্থাৎ আপনার যে স্কুল কোডটা ছিল যদি কোনো কারণে ভুল হয়ে গিয়ে থাকে সেটা দিতে পারবেন। স্কুল নেম, ডেট অফ ফার্স্ট জয়েনিং, এক্সপেরিয়েন্স কাউন্ট, কত বছরের কাউন্ট ছিল এক্সপেরিয়েন্স, এটা এডিট করতে পারবেন। আর কি এডিট করতে পারবেন দেখুন, নামে যদি কোনো রকম ছোটখাটো ভুল থাকে নেমটা কারেকশন করতে পারবেন, ডেট অফ বার্থ কারেকশন করতে পারবেন, জেন্ডার কারেকশন করতে পারবেন, কোন মাধ্যমে অ্যাপ্লাই করেছিলেন মিডিয়াম সেটা আবেদন করতে পারবেন, ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার এটাও কিন্তু আপডেট করতে পারবেন। তো এই আপডেটগুলো আপনারা করতে পারবেন, অর্থাৎ মোটামুটি সব রকম আপডেট এখানে দেওয়া আছে। শুধু এডুকেশনাল মানে যেটা আপনারা মার্কস ডিস্ট্রিবিউশন বা মার্কস এন্ট্রি যেটা করেছেন সেটা কিন্তু আপনারা আপডেট করতে পারবেন না। আরও একটা জিনিস যেটা ওপেন করে দেওয়া হয়েছে দেখুন, এই যে অনলাইন পেমেন্ট উইদাউট লগ ইন ফর এনটিএস, যদি আপনারা কোনো কারণে অ্যাপ্লিকেশন হয়তো করে দিয়েছেন কিন্তু ডেট ওভার হয়ে যাওয়ার কারণে পেমেন্টটা করতে পারেনি, এই অনলাইন পেমেন্ট আপনারা কিন্তু উইদাউট লগ ইন কিন্তু সেটা করতে পারবেন এই অপশনে গিয়ে। এখানে গিয়ে ক্লিক করলে পরে সেখানে একটা নতুন ওয়েবসাইট ওপেন হচ্ছে। এখানে আপনারা সেই অ্যাপ্লিকেশন আইডি এবং ক্যান্ডিডেট আইডিটা দেবেন, এটা যোগ করে এখানে বসাবেন, প্রসিড টু পেমেন্ট করবেন। সেটা করলে পরে কিন্তু আপনার পেমেন্টটা হয়ে যাবে। আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না। হয়তো কিছুক্ষণের মধ্যেই আপনাদের এই অপশনটি চালু হয়ে যাবে। আপনাদের যদি নোটিফিকেশন করার কিছু প্রয়োজন থাকে অবশ্যই সেটা করতে পারবেন। আমি ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।